নমস্কার, কবিতা উৎসব এদিক কেস আপনারা দেখতে পাচ্ছেন। আমি এসেছিলাম আসামের হাইলাকান্দির ডক্টর অসিত রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে। মাঝে মাঝে আমি প্রায় আসি, কবির কবিতা আমি রেকর্ডিং করি, অত্যন্ত আনন্দ পাই। উনি খুব ভালো লিখছেন। আমরা প্রাণিত হই। শ্রদ্ধেয় অসিত রঞ্জন ভট্টাচার্যের কবিতা আমরা তুলে ধরছি। তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন হাইলাকান্দি এস কলেজে। সেই বর্ষিয়ান কবিকে শ্রদ্ধা জানাতে তার কবিতা আমরা তুলে ধরছি। আপনি পড়ুন স্যার আপনার কবিতা। কবিতাটার নাম হচ্ছে মেলা শেষে। মেলা শেষের শূন্যতায় সন্ধ্যার আধার। জনশূন্য মাঠে কেবল পলিথিনের আবর্জনার স্তূপ। দ্রুত হাওয়া উদাসী বয়ে যায় এ প্রান্ত হতে ও প্রান্তে। কোন কাপালিকের মন্ত্রে হঠাৎ স্তব্ধ শতকণ্ঠের কোলাহল। বেচাকেনা দেখাশোনা সাজুগুজু সুন্দরীদের চপল হাসি ঠাট্টা। কপির পেয়ালায় ইহার বন্ধুদের আড্ডার মেজাজ। দোকানির মাইকের তীব্র হিন্দি সঙ্গীতের সংঘাত, রবীন্দ্রসঙ্গীতের এক অদ্ভুত সুর সংঘাত। সব যেন নিমেষে মিলিয়ে গেল। যেন কেউ কোনোদিন ছিল না এখানে, যেন কেউ কখনো আসেনি। তারস্বরে ফেরিওয়ালারা পসরা বিকয়নি। যেন কতকাল ধরে বিশাল মাঠটা অন্ধকারে শুয়ে আছে। সব হারিয়ে পৃথিবী যদি এরকম শুধু হাওয়া আর অন্ধকারে পড়ে থাকে, জীবন তবে কোন বাসুকি গ্রাস করে বসে আছে? কার বিষবাষ্পে প্রাণের স্পন্দন গেল থেমে? নীলকণ্ঠ, তবে নেমে এসো, আমাদের মেলা আবার আমাদের ফিরিয়ে দাও। মৃত্যুর মতো অমুখ করো না কটা দিনের আলো ঝলমল কোলাহল। পৃথিবীর সেই আদিম আদেশ সবসময় ভালো লাগে না। কিছুক্ষণ কাটাও আমাদের সাথে মেলায়। প্রণয়ে প্রণয়ে একটু না হয়ে দিলে প্রশ্রয়। খুব ভালো। কবির আরেকটি কবিতা আমরা শুনছি। কবি অসিত রঞ্জন ভট্টাচার্য রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন এস কলেজে। আমাদের শ্রদ্ধেয় কবিকে শ্রদ্ধা জানিয়ে তার কবিতা আমরা দর্শকের তুলে ধরছি। কবি আরেকটি কবিতা পড়ছেন। শিশুর কান্না। তার আপন জগৎ হতে সে নির্বাসিত। কতকাল হবে কে জানে। কেরেস্তারা কাকর আর অজীর্ণের সংসারে স্রোতে ভেসে ভেসে আসা মানব শিশু। এখানে সময়ের আবর্তে সে বেড়ে ওঠে। এখানে ক্ষুধা তৃষ্ণার পাশাপাশি প্রথম ইন্দ্রিয়ের পাঠ। ক্রমাগত বেপরোয়া আকাঙ্ক্ষায় সে সন্ত্রাসী। তার প্রতিটি কাজ ও ভাবনা আগামী দিনের নয়, কেননা সে কখনো আনমনে খেলা করেনি। এখানে যেখানে সবাই ব্যস্ত, মহত্বের মুখোশের আড়ালে লালসার ব্যাপারী, এমন একটি পৃথিবী তার অনিবার্য আবাস। এখানে নেই কোনো সূর্যোদয়। এখানে শুধু ক্ষুধা আর হিংস্রতার আধিপত্য। এখানে অমাবস্যার রাজত্ব। এখানে ক্ষুব্ধ শিশুর সকল ইন্দ্রিয় আশ্চর্য প্রখর। মাতৃত্ব পিতৃত্বের সমাধিতে সে প্রহরারত। এখানে একটি শিশু স্বর্গ হতে নির্বাসিত। নমস্কার, কবিতা সেই দিকে আমরা দেখতে পাচ্ছেন। আমরা শ্রদ্ধেয় কবির কবিতা উপহার দিলাম। এখানে আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।